চলো। আমি রেডি। তুমি কিচেনে কি করছো? এই খিদে পেয়েছিল তাই একটু খাবার খেতে এসেছি। মনোজ, তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করলে। আমার আবার খিদে পেয়ে গেছিল তাই খাবার খুঁজছিলাম। চলো তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। হ্যাঁ চলো। যাওয়ার আগে তোমাকে একবার বাই বলবো না? বাই। পায়েল, এদিকে এসো। বসো আমার পাশে। বলো দিদি। তুমি অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করছো। কত সৎ তুমি, আর তুমি আমাদের খেয়াল কত ভালোভাবে রাখো। তুমি একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছো। অফিসে আমার প্রমোশন হয়েছে, তাই সামনের মাস থেকে তোমার স্যালারিও বাড়িয়ে দেবো। কিন্তু দিদি, এসবের কি দরকার? আর এমনিও আমার আছেই বাকি। আর তুমি আমাকে যা টাকা দাও সেটা দিয়ে আমার কাজ চলে যায়। জানি তোমার কেউ নেই, কিন্তু তুমি তো এখানে কাজ করো। আর আমার 3 মাস চলছে, আমিও কাজ ছেড়ে দেব। তখন তো সব কাজ তোমাকেই করতে হবে। আর দেখো, যখন এই বাচ্চাটা হবে, ও তোমাকে ছোট মা বলে ডাকবে। দিদি, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার জীবনে আর কেই বা আছে? একদিকে আমার সব মনোজ, আর একদিকে আমার ছোট বোন তুমি। পায়েল, তুমি কখনো আমাকে ঠকিও না। না দিদি, কখনো না। তুমি তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে। দিদি এখন আসবে না, দিদি এখন বিজি আছে। মনোজ, আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। কি ভুলভাল বলছো তুমি এসব? আমি কিছু ভুল বলছি না। দিদি তোমাকে খুব ভালোবাসে আর আমাকে অনেক ভরসা করে। আমরা দুজনেই দিদির সাথে অন্যায় করছি। আরে তুমি ওর ব্যাপারে এত কেন ভাবছো? আমরা ভাববো না তো আর কে ভাববে? দেখো, আমি এসব চাই না। আমার দিক থেকে সব শেষ। এভাবে কি করে শেষ হয়ে যাবে? যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে বাড়ির থেকে বার করে দেবো। ঠিক আছে, আমি যদি এই বাড়ির থেকে বেরোই, আমি দিদিকে সব সত্যিটা বলেই বেরোবো। হয় তুমি এসব শেষ করো, আর না হলে আমি দিদিকে সবটা বলে দেবো। বুঝলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শেষ করো। দিদি, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। মেঘা, কি হয়েছে? মনোজ, তুমি আমাকে এইভাবে ঠকাবে? আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি হয়েছে মেঘা? তুমি এমন করে কেন বলছো? আমারই বাড়িতে থেকে পায়েলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে তুমি। ও, এখন বুঝলাম পুরো ব্যাপারটা। আমি তোমাকে সব সত্যিটা বলছি, যে ও কেন এসব বলছে তোমাকে। আমার ওর সাথে কোনো অ্যাফেয়ার চলছে না। ও তো চুরি করছিল। আর যখন আমি ওকে বললাম যে আমি তোমাকে সব বলে দেবো, ও কি বলছিল জানো? ও আমাকে বলছিল ওর সাথে নাকি আমার অ্যাফেয়ার চলছে, সেটা গিয়ে তোমাকে বলে দেবে। এদিকে চুরিও করবে, আবার আমাকে ফাঁসাবেও। আর মেঘা, তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? তুমি ওর কথা বিশ্বাস করে নিলে? না দিদি, ও মিথ্যা বলছে। আমি কোনো চুরি করিনি। আমি সত্যি বলছি দিদি। আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা, যাও তোমার পার্সটা গিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। যাও যাও। এইবার তুমি সবকিছু জানতে পারবে। এই নাও। এই দেখো।
আমার বাড়িতে থেকে তুমি আমার বাড়িতেই চুরি করছো, তারপর আবার আমার হাজবেন্ডের নামে দোষ দিচ্ছ। আমি তোমাকে আমার বোন ভাবতাম, এই ফ্যামিলির একজন মেম্বার ভাবতাম, কিন্তু তুমি এই বিশ্বাসের যোগ্যই না। নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এরপর থেকে কখনো আমার সামনে আসবে না। কিন্তু দিদি, আমি সত্যি বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, বেরিয়ে যাও। আরে যাও না, কি দেখছো? চোর কথাকার, যাও। হাই মেঘা। হাই পূজা। আসলে আমার হাজবেন্ড না ঘরে চাবি নিয়ে চলে গেছে। ও আমাকে বললো যে 15-20 মিনিটের মধ্যেই চলে আসবে। ততক্ষণ কি আমি তোমার বাড়িতে ওয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো না। থ্যাংক ইউ। তোমার মেয়েটকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বের করে দিয়েছো? কিন্তু কেন? তুমি তো ওর খুব প্রশংসা করতে যে খুব ভালো কাজ করে, খুব লয়াল, খুব হার্ডওয়ার্কিং। তাহলে বের করে দিলে কেন? আমার বাড়িতেও চুরি করেছিল, আর এটা আমার হাজবেন্ড ধরে ফেলেছিল। আর যখন আমার হাজবেন্ড বলে যে এটা গিয়ে তোমার দিদিকে জানিয়ে দেবো, তখন ও বলছিল যে এটা যদি দিদিকে জানাও তাহলে আমি গিয়ে দিদিকে বলে দেবো যে তোমার আর আমার মধ্যে অ্যাফেয়ার চলছে। কি? হ্যাঁ, আর এরকম মেয়েকে কে বাড়িতে কাজে রাখবে? মেঘা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি একদিন তোমাদের মেইড আর তোমার হাজবেন্ডকে একসাথে দেখেছিলাম। আমার মনে হয় ওদের সত্যি অ্যাফেয়ার চলছে। আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে শুধু শুধু কারোর পার্সোনাল লাইফে আমি কেন ইন্টারফেয়ার করব, কারোর সংসার নষ্ট হয়ে যাবে সেই ভেবেই আর আমি তোমাকে কিছু বলিনি। আই এম সরি। মানে পায়েল সব সত্যি বলছিল? হ্যাঁ। তোমার থেকে ভালো তো ওই কাজের মেয়েটা ছিল। ও অন্তত আমাকে সত্যিটুকুনি বলছিল, আর তুমি তুমি ওকেই চোর বানিয়ে দিলে। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না মনোজ, কোনো দিনও না। আই এম সরি মেঘা, আমার কথাটা তো শোনো তুমি। চলে যাও এখান থেকে। আজ থেকে আর তোমার এই মুখটা আমার সামনে দেখাবে না। আমার জীবনে এখন আর তোমার কোনো অস্তিত্ব নেই। আমার কথাটা তো শোনো। চলে যাও।